নমস্কার বন্ধুরা, আজকে আমরা তিতা করলা দিয়ে অত্যন্ত লোভনীয় স্বাদের একটা রেসিপি করব। অনেকেই আছে তিতা করলা খেতে একেবারেই পছন্দ করে না, কিন্তু যারা খেতে না চায় তাদেরকে আজকের এই রেসিপিটা একবার করে খাওয়াবেন, তারাও কিন্তু বারবার খাওয়ার জন্য বায়না করবে, এতটাই টেস্টি হয়। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি 8 পিস করলা, আর করলাগুলো আমি এরকম ছোট সাইজের নিয়েছি, আর এগুলোকে গোটা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বোটার সাইড গুলো কেটে নেব, সামনের দিকটাও কেটে নেব। সবগুলো করলার বোটা সাইড গুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার নিয়েছি একটা করলা, আর এখানে নিয়েছি একটা গ্রেটার, এটা দিয়ে আমি গ্রেট করে নেব। সবচেয়ে ছোট জায়গাটা আছে, এটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি, খুব মিহি করে করে নেব। করলাগুলোকে গ্রেট করার পরে ভেতরে যে গুটিগুলো আছে এগুলো কিন্তু দেবো না, বাদ দিয়ে দেবো, এগুলো রেখে দিচ্ছি। আর গ্রেট করার পরে এরকম হয়েছে, আর এভাবে আমি সবগুলো করলা গ্রেট করে নেব। সবগুলো গ্রেট করে নিয়েছি, এখন এর জলটা চিপে বের করে নেব, তাহলে তিতা করলার মধ্যে যে তিতো ভাবটা আছে এটা কিন্তু থাকবে না। এই যে এরকম করে আমি জলটা বের করে নিচ্ছি। সবগুলো থেকে জলটা বের করে নিয়েছি, আর এরকম ঝরঝরে হয়েছে। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। আর এখানে নিয়েছি কয়েক দানা গোটা জিরে, জিরেগুলোকে ভাজা ভাজা করে নেব। জিরেগুলো ভাজা হয়ে গেছে, ফুটতে শুরু হয়েছে। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা আদা, আর দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আদা আর রসুন দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কোচানো পেঁয়াজ, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। তার সঙ্গে দিয়ে দেবো 2টা কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে দিয়ে দেবেন। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে নরম করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব করলা, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি প্রায় 1 মিনিটের মতো নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো খুবই সামান্য জল। যেহেতু করলার জলটা বের করে নিয়েছি, অনেকটাই শুকনো হয়ে গেছে, একটু জল দিলে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি, এবার ঢেকে দেব। 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এর মাঝে 2বার ঢাকনা খুলে নেড়েও দিয়েছি, আর করলাগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে ঝাল হবে না, সুন্দর একটা কালার আসবে। একটু জল দেব, যেহেতু শুকনো মশলাটা নিয়েছি তাহলে আমাদের কষাতে সুবিধা হবে। এখন মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যেন মশলার কাঁচা সেন্টটা চলে যায়। মশলা দিয়ে আরো 2-3 মিনিট ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি আমচুর পাউডার, দিয়ে দেব। এই আমচুর পাউডারটা দেওয়ার জন্য কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। আমচুর পাউডার দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি বেসন, বেসনটা আমি অল্প অল্প করে ছিটিয়ে দিয়ে দেবো, আর এটাকে কিন্তু আমি আগে থেকেই চেলে রেখেছি। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। বেসনটা একবারে দিলাম না, তাহলে মেশাতে কিন্তু অসুবিধা হবে। যদি বেসনটা অল্প অল্প করে এভাবে দেই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে, গুটি হবে না। এবার খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে, এর থেকে বেশি আর বেসনটা লাগবে না। বেসনটা যতটা ভিজে ভাব থাকবে সেটা বুঝে কিন্তু দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে অফ করে এটাকে ঠান্ডা করে নেব। যতক্ষণে পুরটা ঠান্ডা হবে একটা মিশ্রণ রেডি করে নেব। এখানে নিয়েছি বেসন, বেসনটাকে আমি চেলে নিয়েছি। দিয়ে দেব খুবই সামান্য লবণ, হলুদের গুঁড়ো, আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন, আর কম ঝাল খেলে এটা বাদ দিয়েও করে নিতে পারবেন। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এখন এটা রেখে দেব সাইডে। আর এদিকে পুরটাও খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প অল্প নিয়ে নেব পুরটাকে,
আমি এতটুকু করে নিয়েছি, এবার হাত দিয়ে গোল করে নেব। গোল করে নিয়েছি, এবার হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নেব এভাবে। আর শেপটা আপনাদের যেভাবে ভালো লাগে একটু ছোট বা বড় করে নিতে পারবেন। এই যে একটা শেপ দেওয়া হয়ে গেল। এখন একটা প্লেটে রেখে দেবো, আর এভাবে আমি সবগুলো শেপ দিয়ে নেব। সবগুলো শেপ দিয়ে নিয়েছি, এখন এক পিস নিয়ে নেব আর বেসনের মধ্যে খুব ভালো করে কোট করে নেব। এবার এটাকে রেখে দেব। এখন আরেক পিস নিয়ে নিলাম আর এভাবেই সবগুলোকে কোট করে নেব। সবগুলো কোট করে নিয়েছি, এখন এগুলোকে 5 মিনিট রেস্টে রাখবো। 5 মিনিট পর দেখুন অনেকটাই কিন্তু ভিজে ভিজে ভাব হয়ে গেছে, বেসনটা টেনে নিয়েছে। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সানফ্লাওয়ার তেল। তেলটাকে নেড়ে দেব। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব পিসগুলো। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম। আমি কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবো না, কড়াইটা ধরে এভাবে একটু নেড়ে দিলাম। 2 মিনিট পর এখন উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, তাহলে কিন্তু ভেতর থেকে খুব ভালো করে ভাজাটা হবে। আর হাই ফ্লেমে ভাজলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরে ভাজা হবে না। আমি সবগুলো উল্টে দিয়েছি, এখন খুব ভালো করে 2 সাইড থেকে লাল করে ভেজে নেব। 2 সাইড থেকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এগুলোকে তুলে নেব। আর দেখুন ভাজার পরে কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।